ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমরা এডুহাব বাংলায় একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব হচ্ছে এনটিপিসি সিবি2 এর জিএস স্ট্র্যাটেজি নিয়ে। তোমরা জানো এই কিছুদিন হলো এনটিপিসি সিবি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে, এবং তার পরবর্তী ধাপ সিবিটি2, সেই সংক্রান্ত আমরা আজকে তার যে মধ্যে যে তিনটে সাবজেক্ট রয়েছে, যেরকম জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং, তা আজকে আমরা জিএস নিয়ে আলোচনা করব। বেসিক্যালি জিএস এর রয়েছে 50 নম্বর, তোমরা জানো 50 নম্বর জিএস এ রয়েছে। ম্যাথামেটিক্স যেরকম 35 নম্বর রয়েছে, রিজনিংয়ে 35 নম্বর, টোটাল রয়েছে 120 নম্বর। তার মধ্যে 50 নম্বর হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস। এবার জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি রয়েছে, কতখানি পড়তে হবে, কতখানি পড়তে হবে না, কিভাবে পড়বো, এই সব সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই আমরা খুব ডিটেলসে, ইন ডেপথলি, কারণ তোমরা জানো কোশ্চেন লেভেল কতটা ইভলভ করেছে আমাদের এই মানে কয়েকটা বছরে, কোশ্চেন লেভেল কতটা স্ট্যান্ডার্ড আসছে। সেই সংক্রান্ত আজকে আমরা বেসিক্যালি জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি রয়েছে সেই সব নিয়ে আমরা আজকে ডিসকাস করবো ইন ডিটেলসে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, কারণ তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট পরীক্ষা অনেকদিন পরে হলো, এবং এটাকে খুবই আমাদের মানে কন্ট্রিবিউটলি মানে ডেডিকেটেডলি আমাদেরকে পরীক্ষায় ইনভলভ হতে হবে, আদারওয়াইজ কম্পিটিশন খুবই হাই। তোমরা দেখতে পাচ্ছ সেখানে আমাদের একটা 50 নম্বর রয়েছে, 120-র মধ্যে প্রায় 50 নম্বর আমাদের জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। তা সেটাকে আমরা খুবই রিলিজিয়াসলি, মানে খুবই ভালোভাবে দেখতে হবে আমাদের, খুবই মানে কি বলবো ওটাকে, ডেডিকেটেডলি, রিগোরাসলি, মানে একটা মানে যা হাক করে পড়লে চলবে না, এই ব্যাপারে কোনো খুবই অর্গানাইজড ওয়েতে পড়তে হবে আমাদের। সেই সংক্রান্ত আমরা খুব ইন ডিটেলস আলোচনা করবো। আমরা প্রত্যেকটা সাবজেক্টে কীভাবে পড়বো, কোথা থেকে পড়বো, কতটা ছাড়বো, সেসব নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। তোমাদের কাছে নিশ্চয়ই পিপিটিটা বোঝা যাচ্ছে, আমি একবার দেখে নেবো। রাইট, রাইট আপ, ওকে। দেখো এখানে কি বলেছি, প্রথমেই আমাদের দেখতে হবে ওয়েটেজটা ডিস্ট্রিবিউশন অফ ওয়েটেজ আমি প্রথমেই করা হয়েছে। সেখানে আমরা দেখি কি প্রথমে দেখে বলছে যে আন্ডারস্ট্যান্ডিং অফ এনটিপিসি সিবিটি টু, এটা ইউজি এবং গ্র্যাজুয়েট বোথ আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আহ, চলো তাহলে দেখি ওয়েটেজটা দেখতে পাচ্ছি আমরা। ওয়েটেজ হচ্ছে জিএস এর রয়েছে জিএস। এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি সাবজেক্ট পড়তে হয় সেটা আমাদের আগে জেনে নিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমাদের পড়তে হয় জেনারেল স্টাডিজ, স্ট্যাটিক জিকে, যেটাকে বলছি সেটাকে জিকে বলছি, স্ট্যাটিক জিকে, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই তিনটে সাবজেক্ট নিয়েই, মানে এই তিনটে সেগমেন্ট নিয়েই আমাদের কমপ্লিট হয় একটা জেনারেল স্টাডিজ। ওকে, তা চাঙ্ক দেখলাম, বিগ চাঙ্ক ক্যারি করছে, 50% to 60% ক্যারি করছে সিএ এবং জিকে। মানে আমাদের জানি কোশ্চেনে আমাদের এবছর কোশ্চেন দেখেছো তোমরা নিশ্চয়ই, তখন সিবিটি 1 দিচ্ছিল, সেখানে দেখে বেশিরভাগ কোশ্চেন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেসড আসছে। মানে কোশ্চেনের বা এই পুরো কোশ্চেনের ধরনটাই প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। জিকে দিলেও সেটা যেন কারেন্ট অ্যাফেয়ার্স বেসডই হচ্ছে ব্যাপারটা। তাই আমাদের 50% অফ, মানে তোমার ধরো 50-এর মধ্যে তুমি এক্সপেক্ট করতে পারো যে 26 থেকে 35 বা 25 থেকে 35, এই রেঞ্জটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, স্ট্যাটিক জিকে এর উপর আসতে পারবে। আর বাকি যে 50% বা 40% রয়েছে সেটা আমাদের জেনারেল স্টাডিজ মধ্যে আসবে। জেনারেল স্টাডিজের মধ্যে যে কোনো পড়তে হয় আমরা, সেখানে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি অ্যান্ড সায়েন্স, এইগুলো আমাদের জেনারেল স্টাডিজের মধ্যে পড়বো। আর স্ট্যাটিক জিকের মধ্যে যে কোনো পড়তে হয় ডেটস, তারপর অ্যাপয়েন্টমেন্ট, তারপর যে কোনো আসে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টের মধ্যে, বা ফার্স্ট ইন ইন্ডিয়া, সবরিক, তারপর অনেক কিছু আসে দেখবে তোমাদের। তারপর ডেটস পড়তে হয়, তারপর কে এটাকে তৈরি করেছিল, এই ধরনের আর্ট অ্যান্ড কালচার, এগুলো সব স্ট্যাটিক জিকের মধ্যেই পড়তে হয় বেসিক্যালি। আমরা আসবো ডিটেলসে, এগুলো কী কী পড়তে হয়, কোথা থেকে পড়তে হয়, সেই জিনিস নিয়ে সম্পূর্ণ আমরা ইন ডিটেলস আলোচনা করব। তোমাদের কাজ যেটা করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে, তোমরা খুবই রিসোর্স তোমাদের যেন স্টিক থাকে, মানে 10খানার জায়গা থেকে পড়বো এরকম যেন না হয়। খুব ইম্পর্টেন্টলি তোমাদের একটা রিসোর্স চুজ করতে হবে। দেন উই মুভ টু দ্য এমসিকিউ প্যাটার্ন। বা প্রথমে রিসোর্স তোমাদের ঠিক থাকবে, সেখানে তোমাদের বেসটা যেন ক্লিয়ার থাকে। বেস ক্লিয়ার থাকলে আমরা তো সেটাকে এমসিকিউ এর প্যাটার্নে, মানে এমসিকিউর উপর জোর দেবো। উইদাউট বেস আমাদের কিন্তু এমসিকিউ আমরা ভালো স্কোর করতে পারবো না, সেটা আমাদের যেন নলেজে থাকে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে জিনিস বুঝলে নিশ্চয়ই তোমরা। এবং আমরা সেই ক্ষেত্রে যেটা হচ্ছে
নেক্সট স্লাইডে যাবো। এবার নেক্সট স্লাইডে আমাদের জিএস এর মধ্যে প্রথম যে চ্যাপ্টার, যেখান থেকে অনেক কোশ্চেন আসছে, প্রায় আসে সমস্ত পরীক্ষায়, নট অনলি এনটিপিসি, সমস্ত রেলওয়ে, আরআরবি, এসএসসি, সব ক্ষেত্রেই আমাদের হিস্ট্রিটা পড়তে হয়। হিস্ট্রির মধ্যে কী কী পড়তে হবে, তাকে হিস্ট্রি মানে সিলেক্টিভলি পড়তে হবে। আমাদের এখানে অনেক সময় তো বেশি নেই যে খুব ইন ডিটেলস পড়বো। তো আমাদের হিস্ট্রির মধ্যে যে সাবজেক্ট মানে যে টপিকগুলো খুব ইম্পর্টেন্টলি পড়তে হবে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে এনসিয়ান হিস্ট্রির মধ্যে কী কী পড়বো, যেখানে কোশ্চেন আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে অনেক কোশ্চেন এসছে, সেটা আমরা দেখেছো তোমরা যখন যখন সিবিটি 1 দিচ্ছিলে দুখানা পরীক্ষায়। তো ভেদিক এজ থেকে খুব কোশ্চেন আসছে, ঋগ্বেদ, শ্যামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, এই জায়গাটা থেকে কে এর উপবেদগুলো কি, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব বারবার আসছে, আমরা সেটা দেখেছি। এই ভেদিক পেজটা কিন্তু তোমার ভালোভাবে পড়বে। এখানে ভেদিক পেজের তোমার সাবজেক্টের মধ্যে যখন রয়েছে উপবেদ গণ বা অথর্ববেদ বা বেদাঙ্গ, এই জায়গাটা থেকে কিন্তু এবার কোশ্চেন এসে তোমরা যদি কোশ্চেন কাল্টিভেট করো, তোমরা দেখবে এই ব্যাপারে কোনো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এটা রয়েছে। তো এনসিয়ান হিস্ট্রির মধ্যে আমরা কি কি পড়বো সেগুলো আমি একটু আলোচনা করে নিই। এই দেখো, তারপর মৌর্য পিরিয়ড, মৌর্য গুপ্ত পিরিয়ড, এই সব জায়গা থেকে খুব আসছে, মানে এই কোন মৌর্য মানে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কি কি করেছিলেন, এই ধরনের অশোকের সময় কি হয়েছিল, অশোকের স্ক্রিপ্টগুলো, রক এডিক্ট, এই সব জায়গা থেকে কোনো কোশ্চেনগুলো অনেকবার আসছে। এই সব কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই ব্যাপারে কোনো। ঠিক আছে, এবার মিডিভেল ইন্ডিয়া থেকে কী কী পড়তে হবে সেটা প্রথমেই দেখো দিল্লি সুলতানেট রেখেছি, কারণ দিল্লি সুলতানেট থেকে আমরা দেখছি যে অনেক কোশ্চেন এসছে এবছর। তুমি দেখো যে দিল্লি সুলতানেটে এক একটা রুলার দিয়ে তারা কী কী প্রতিষ্ঠা করেছিল, কাকে স্টেবলিশ করেছিল, তাদের সাল ইয়ারগুলো খুব বারবার এসছে। এবার সিবিটি 1 যখন দেখবে তোমরা, খুবই এসছে, তোমরা যখন কাল্টিভেট করবে অ্যান্সার কি, তোমার হ্যাঁ তোমাদের বলে দিই, তোমরা কিন্তু যদি ভালো মার্কস পেতে চাও, তোমাদের সিবিটি 1 গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, এই যে সম্পূর্ণ যে কি বেরিয়েছে, মানে পুরো অ্যান্সার কিটা ভালোভাবে স্টাডি করতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কীরকম ধরনের কোশ্চেন এসছে, কোথা থেকে এসছে, এই পুরোটা যদি অতক্ষণ না কাল্টিভেট করবে তোমরা নিজেরা, মানে এটাকে বাই সেলফ করতে হবে, তোমরা নিজেদের করতে হবে, ততক্ষণ না করবে ততক্ষণ কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে না। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই যে এই অ্যান্সার কিটা কাল্টিভেট করো ভালোভাবে। ঠিক আছে, তাহলে মেডিভেলিতে দিল্লি সুলতান পড়তে হবে, মুঘল পড়তে হবে, অ্যান্ড ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট। এই ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে, রামাবাই, তারপর রামানুজ, এই ধরনের কোশ্চেন। ভক্তি মুভমেন্টের, সুফি মুভমেন্টের যে টপিকগুলো রয়েছে, এই কোন কত থেকে শুরু হয়েছিল, ওই 6th সেঞ্চুরি, ওই সময় এসে থেকে এই কোথায় শুরু হয়েছিল, সাউথ ইন্ডিয়া, এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে খুঁটি খুঁটি মানে ছোটো ছোটো যে কে কোন ফিলোসফি মানে বিলং করে, সেই সব ধরনের কোশ্চেন কিন্তু বারবার এসছে দেখবে। এবং মডার্ন ইন্ডিয়া থেকে তো বলতে গেলে মডার্ন ইন্ডিয়া থেকে কোশ্চেন তো অনেক আসে। এবার মডার্ন ইন্ডিয়া কোশ্চেনও আমরা অনেক দেখেছি, তার মধ্যে যেখান থেকে বেশি বেশি দেখেছি সেটা হচ্ছে রিভল্ট অফ 1857, এটা আমাদের খুব দেখেছি। কংগ্রেসের সেশনগুলো থেকে খুব বারবার কোশ্চেন এসেছে, গান্ধিয়ান মুভমেন্ট থেকেও কোশ্চেন বারবার এসছে। গান্ধিয়ান মুভমেন্ট সবসময় একটা মানে ফেভারিট টপিক যে কোনো কমিশনের ক্ষেত্রে, আরআরবির ক্ষেত্রে তো বটেই। গান্ধিয়ান মুভমেন্ট থেকে অনেক বারবার কোশ্চেন এসছে, এবারও অনেক কোশ্চেন এসছে। এবং ফ্রিডম অফ স্ট্রাগল, ফ্রিডম অফ ফাইটার, তো এই জায়গাটা আমাদের ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এই সব জায়গা থেকে অনেক কোশ্চেন এসছে। সেখানে তোমাদের বলতে হবে যে 1885 থেকে শুরু করে, মানে তোমার এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে শুরু করে আমাদের ভারতের স্বাধীনতা পর্যন্ত, এই যে টাইম ফ্রেমটা, এই একটা লং টাইম ফ্রেমটা খুব ভালোভাবে আমাদের কিন্তু স্টাডি করতে হবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা দেখে নাও একবার হিস্ট্রির মধ্যে কী কী পড়তে হবে। ফ্রিডম ফাইটারদের সম্বন্ধে বারবার করে পড়তে হবে আমাদের, এক একটা সবাই সেই কোশ্চেনগুলো এবার থেকে। ফ্রিডম ফাইটার, নেতাজি সুভাষচন্দ্র বোস, তার কি স্থাপিত করেছিল, এই ধরনের কোশ্চেন তোমাদের দেখে। ঠিক আছে, তোমরা আশা করি দেখতে স্লাইডটা তোমাদের কাছে পরিষ্কার। ঠিক আছে, ওকে, নেক্সট যাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা জিওগ্রাফি নিয়ে একটু ডিসকাস করে নেবো। জেনারেল স্টাডিজের মধ্যে জিওগ্রাফি নিয়ে কী কী পড়বো সেই সব জিনিসগুলো আমরা খুব ইন ডিটেলস দেখে নেবো। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে প্রথমে যেটা পড়তে হবে ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যেটা রয়েছে মাউন্টেন্সগুলো পড়তে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা মাউন্টেন্স, আই থিঙ্ক, ওকে ফাইন, মাউন্টেন্সের মধ্যে পড়তে হবে। মাউন্টেন্সদের মধ্যে কী কী পড়বো সেটা আমরা তো দেখিনি, চল। মাউন্টেন্সের মধ্যে রয়েছে, মাউন্টেন্সগুলো পড়তে হবে আমাদের হিমালয়ান যে রেঞ্জগুলো রয়েছে সেগুলো খুব বারে পড়তে হবে। এর প্রত্যেকটা রেঞ্জ, ট্রান্স হিমালয়া, গ্রেটার হিমালয়া, লোয়ার হিমালয়া, শিবালিক হিমালয়া, এই কোথা থেকে কী কোন রেঞ্জ রয়েছে, কোন রিভার ফ্লো করছে, এইসব দিক দিয়ে ইম্পর্টেন্ট প্লেস রয়েছে যে প্রত্যেকটা রেঞ্জের বা প্রত্যেকটা হিমালয়ান রেঞ্জের মধ্যে, সেগুলো আমাদের খুব বারবার কোশ্চেন এসছে। তারপরে ন্যাশনাল, তারপর দেখো
রিভার্স থেকে কোশ্চেন, প্রত্যেকটা রিভার কোন স্টেটের ওপর দিয়ে ফ্লো করছে, এইসব ব্যাপারগুলো, বা এই রিভারগুলোর ওপর কী কী মাল্টি রিভার ভ্যালি প্রজেক্ট তৈরি হয়েছে, মাল্টিপারপাস ড্যাম তৈরি হয়েছে, সেইগুলো কোন ড্যামের ওপর স্থাপিত হয়েছে, সেইখান থেকে বারবার কোশ্চেন আসছে। সেগুলো তোমার একটু ভালোভাবে চেষ্টা করবে পড়ে নেওয়ার। ক্লাইমেট থেকে অনেক ধরনের কোশ্চেন আছে, কী কী ক্লাইমেট রয়েছে, ক্লাইমেটের চেঞ্জেসের যে পার্টগুলো রয়েছে ছোটো ছোটো, এবং কেন চেঞ্জ হচ্ছে, সেই সব জিনিস থেকেও অনেক কোশ্চেন আসছে এবছর। সয়েল টাইপ, কী কী সয়েল রয়েছে আমাদের, কী কী মৃত্তিকা রয়েছে, ল্যাটেরাইট সয়েল, ব্ল্যাক সয়েল, রেড সয়েল, আদার সয়েল যেসব রয়েছে, আলুভিয়াল সয়েল, এইসবগুলো থেকে কোশ্চেনগুলো আসছে। তার পার্সেন্টেজ কত, কোন রাজ্যে দেখা যায় সেই ধরনের সয়েলগুলোকে, আর অ্যাবান্ডেন্ট অফ সয়েল মানে কোন রাজ্যে কোন সয়েলটা বেশি রয়েছে, কম সয়েল রয়েছে, বা সয়েলের লেয়ারগুলো কী কী রয়েছে, সেইগুলো সম্বন্ধে আমরা জানবো এই টাইপস অফ সয়েলের মধ্যে। এইগুলো তো পড়তে এখান থেকে কোশ্চেন আসছে। তারপর দেখো এখানে কি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান সম্বন্ধে কী কী চেয়েছে, সেই সব জায়গা থেকে কোশ্চেন বারবার। স্টেটস, ক্যাপিটাল রয়েছে, একটা স্টেট তার কি ক্যাপিটাল রয়েছে, সেই সব থেকে কোশ্চেন আসছে। এগ্রিকালচার থেকে কোশ্চেন আসছে, ন্যাচারাল রিসোর্স থেকে কোশ্চেন আসছে, মানে ন্যাচারাল রিসোর্স বলতে গেলে আমাদের কোল বলতে পারো, মাইকা, বা আদার্স আয়রন, তারপর আদার্স যেসব রয়েছে, ম্যাঙ্গানিজম, বক্সাইট, এইসব জায়গাতে কোশ্চেনগুলো আসছে। ঠিক আছে, ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন, কোন কোন ন্যাশনাল পার্ক হয়েছিল, গির ন্যাশনাল পার্ক, বান্ধা ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে তারপর ওটা কি নতুন একটা দেখলাম কোশ্চেন তোমাদের, দেখলাম রিসেন্টলি এসছে তোমাদের, পাঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, কোন স্টেটে রয়েছে, সেখানে রয়েছে। কান্না ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে। বেসিক্যালি তোমাদের ওই নর্থ ইন্ডিয়ান বেল্টের যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে, মধ্যপ্রদেশ বা বলো উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড রয়েছে, সেই সব অঞ্চল থেকে, ডিম করবেট থেকে যেখানে কোশ্চেন দেখলাম, এইগুলো থেকে কোশ্চেন আসছে। তবে ওয়ার্ল্ড থেকে কিছু কিছু জন্য কোশ্চেন আছে, এবং ওয়ার্ল্ড জিওগ্রাফিটা এখানে সিলেবাস হিসেবে মেনশন না করা থাকলেও ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিছু কিছু কোশ্চেন চলে আসছে। এর কন্টিনেন্টস থেকে কোশ্চেন আছে, কী 7টা কন্টিনেন্টস রয়েছে আমরা জানি, সেই কন্টিনেন্টস থেকে, ওশানস থেকে রয়েছে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটাল, কারেন্সি, এই ধরনের কোশ্চেনগুলো বারবার চলে আসছে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা। ঠিক আছে, নেক্সট আমরা যাব ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির উপর কী কী রয়েছে সেইগুলো নিয়ে একটু পলিটি থেকেও অনেক কোশ্চেন আসছে, পলিটির উপর থেকে দেখে নাও তোমরা কী কী পড়তে হবে তোমাদের। পলিটি উপর কনস্টিটিউশন পড়তে প্রিয়াম্বেল পড়তে হবে, প্রিয়াম্বেল থেকে ভাগগুলো আসে, প্রিয়াম্বেলে সোভরেনিটি, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই যে টার্মগুলো মানে কি, সেগুলো থেকে অনেক বারবার কোশ্চেন আসছে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো ফান্ডামেন্টাল রাইটস থেকে কোশ্চেন আসছে, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এইসব জায়গা থেকে কোশ্চেন করতে হবে। পার্লামেন্ট থেকে কোশ্চেন আসছে অনেকবার, পার্লামেন্ট পার্লামেন্ট স্টেট লেজিসলেটিভ, তারপর লোয়ার হাউস, আপার হাউস, তারপর হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো, রিলেশনশিপ উইথ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ, এই সব জিনিসগুলো থেকে কোশ্চেন বারবার চলে আসছে। প্রেসিডেন্টের সম্বন্ধে, প্রেসিডেন্টের রিমুভাল, কীভাবে রিমুভাল হয়, বা প্রেসিডেন্টের ইমপিচমেন্ট যেটাকে বলছি আমরা, তারপর হচ্ছে প্রেসিডেন্ট কীভাবে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, বা প্রেসিডেন্টের ইলেকশন কীভাবে হয়, সেই সব জিনিসগুলো নিয়ে কোশ্চেন আসে। রিসেন্টলি তোমাদের দেখো মানে আমাদের ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছে, তাই ভাইস প্রেসিডেন্ট কীভাবে ইলেক্টেড হয়, কারা ইলেক্ট করে, এই সব ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসার চান্স আছে। ঠিক আছে, প্রাইম মিনিস্টার, গভর্নর, সিএম, এইগুলো পড়ে নেবে তোমরা। এক্সিকিউটিভ যারা রয়েছে আমাদের, ঠিক আছে, ইউনিয়ন অ্যান্ড স্টেটে, তাদের পড়তে হবে। জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এখান থেকে বারবার কোশ্চেন আসছে। সুপ্রিম কোর্টে কাজ কি, বা হাইকোর্টের কাজ কি, কত আর্টিকেল, বেসিক্যালি বিশেষ করে আর্টিকেল অ্যামেন্ডমেন্টস, এই ধরনের কোশ্চেনগুলো খুব, এই আর্টিকেল তো খুবই পড়তে হতো আমাদের, কারণ পলিটি মানেই প্রথমে আর্টিকেলগুলো যদি তোমরা ভালোভাবে রপ্ত করে নিতে পারো, দেখে তোমাদের পলিটিক্স অনেকটা ইজি হয়ে গেছে। তাই আর্টিকেল ফার্স্ট অফ অল ওই 395খানার মধ্যে সিলেক্টিভলি তোমরা প্রায় 150 থেকে 180খানার মতো আর্টিকেল যদি রেডি করে নিতে পারো, দেখবে তোমাদের পলিটি অনেক বার্ডেনটা কমে গেছে। ঠিক আছে, তারপরে অ্যামেন্ডমেন্টসগুলো রয়েছে, রিসেন্ট অ্যামেন্ডমেন্টস কী এবং বিলগুলো কী কী, সেটা তোমার রিসেন্টলি 130 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাবলিশ হয়েছে, তার কী বলতে চাইছে, সেগুলো এখন যদি পাস হয়নি, কিন্তু কেন বলতে চাইছে, কী বলতে চাইছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ অ্যামেন্ডমেন্টস থেকে এবং বিলগুলো থেকে কোশ্চেন আসে। নট অনলি অ্যাক্ট, শুধুমাত্র বিলগুলো যদি পাস হয়ে থাকে, সেগুলো দেখবে কোশ্চেন চলে আসছে। এবার শিডিউল বেসিস, সেগুলো পড়তে হবে। তবে ইন্ডিয়ান ইকোনমি থেকে কী কী কোশ্চেন আসে, সেখানে তোমার দেখবে ইন্ডিয়ান ইকোনমিতেও বেসিক কোশ্চেন তো আসেই, মানে বেস থেকে, মানে থিওরি থেকে কোশ্চেনগুলো তো আসেই, বাট তুমি দেখবে মেজরিটি অফ ইন্ডিয়ান ইকোনমিক্সের কোশ্চেন আসছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালোভাবে তোমাদের ইকোনমিক্সে রেডি করতে হবে। এই ইকোনমিক্সে কারেন্ট অ্যাফেয়ার্স করতে গেলে তোমাদের বেসিকটা তো জানতেই হবে। উইদাউট নোয়িং বেসিক থিংস ইন ইকোনমিক্স, ইউ ক্যান নট সলভ দ্য
কারেন্ট অ্যাফেয়ার্স প্রবলেম ফ্রম ইকোনমিক্স। ঠিক আছে, তাই বেসিক কোশ্চেনগুলো তোমাদেরকে পড়তেই হবে। মানে বেসিক থিওরিতে যদি ইকোনমিক্স জানতে পারো, জিডিপি কি বলছে, জিএনপি কি, ফ্যাক্টর ইনকাম কি, তারপর ফিসকাল ডেফিসিট কি, এই জিনিসগুলো যদি বেসিক যদি আন্ডারস্ট্যান্ডিং তোমার থেকে যায়, তাহলে তোমাদের ইকোনমিক্সে কোশ্চেন সলভ করতে সমস্যা হবে না। তোমাদের দেখবে যে রিসেন্টলি তোমাদের মাল্টি ন্যাশনাল পভার্টি ইন্ডেক্স থেকে অনেক কোশ্চেন বারবার এসছে। সেসব জিনিসগুলো ইকোনমিক্সে কী বলতে যাচ্ছে এবং প্রত্যেকটা অর্গানাইজেশন কী বলছে, সেগুলো আমরা ইকোনমিক্স সম্বন্ধে জানতে পারি, সেগুলো একটু দেখে নেবে। ইকোনমিক্সের মধ্যে প্রথমে কী রয়েছে, বেসিক টার্মসগুলো রয়েছে। জিডিপি, তোমাদের স্টেটমেন্ট বেস কোশ্চেন, তোমরা জানো তোমার স্টেটমেন্ট বেস কোশ্চেন অনেক রয়েছে, যে ইকোনমিক্সের স্টেটমেন্ট বেস চলে আসছে, যে এই তোমার এর মধ্যে কোন অপশানটা বলো জিডিপি ডেফিনেশনকে প্রুভ করছে। জিডিপি ডেফিনেশন কি, বা অনেক সময় বলে দিচ্ছে যে জিডিপি গ্রেটার দ্যান জিএনপি কেন হচ্ছে, সেটা সম্বন্ধে তোমরা কোশ্চেন বলো। এই ধরনের কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, বিশেষ করে কনসেপচুয়াল। তারপর কেন ইন্ডিয়ান ফ্যাক্টর ইনকাম অলওয়েজ গ্রেটার দ্যান ইন্ডিয়ান, যেটাকে বলতে চাইছি নেট ফ্যাক্টর ইনকাম, এই সম্বন্ধে অনেক সময় কোশ্চেনগুলো চলে আসছে। এই বেসিক কোশ্চেনগুলো কিন্তু মানে যতক্ষণ না তুমি থিওরি ভালো করে পড়ছো, ততক্ষণ তুমি করতে পারবে না। তো বেসিক ইকোনমিক্সের থিওরি বুঝতে গেলে তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে ব্যাপারটা, পুরো ব্যাক থেকে পড়তে, মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমি দুটোকে কম্বাইন করে কোহেরেন্টলি তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে। ঠিক আছে, তবে এর মধ্যে জিডিপি, জিএনপি, ইনফ্লেশন কি, এগুলো ইনফ্লেশনের ভাগগুলো কী কী রয়েছে, ফিসকাল পলিসি, এখানে মনিটারি পলিসিও তোমাদের আসছে, আরবিআই, এই সম্বন্ধে অনেক সময় চলে আসছে। তো রেভিনিউ ডেফিসিট কি, ডেফিসিটগুলোর মধ্যে অনেক আছে, প্রাইমারি ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, বাজেট ডেফিসিট, এই জিনিসগুলো কি, সেগুলো সম্বন্ধে কোশ্চেন অনেক বারবার চলে আসছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবং ব্যাংকিংয়ের মধ্যে কী কী, ব্যাংকিংয়ের সিআরআর, এসএলআর, রেপো রেট, রিজার্ভ রেপো রেট, এইসব জিনিসগুলো কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় কিন্তু আসছে। সিআরআর, এই সিআরআর এবার রিসেন্টলি তোমাদের একটা দেখবে, তোমাদের এর মধ্যে কোন অপশানটা সিআরআর, মানে মানে অপশনের মধ্যে সিআরআর ডেফিনেশন দিয়ে দিচ্ছে, এর মধ্যে কোন ডেফিনেশনটা বলো সিআরআর এর, এই ধরনের কোশ্চেন আসছে। এখানে বলতে হবে যে যে অর্থটা আমাদের আমাদের আমানতের, মানে যে আমরা ব্যাংকে যে টাকা জমাই, তার যে অংশটা আরবিআই কাছে জমা রাখে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো, সেটাকে আমরা সিআরআর বলি। এটাকে ঠিক ইংলিশে গুছিয়ে ওরা অপশানের মধ্যে দিয়ে দিয়েছে। এবার 4টে অপশানের মধ্যে প্রত্যেকটা অপশান পড়লেই মনে হবে যেন সিমিলার, বাট এখানে বুঝতে হবে যেটা রিজার্ভ করছে আরবিআই সাথে, সেটাই একমাত্র কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাই বুঝতে পারছো তোমরা। এবং 5 ইয়ার প্ল্যান, প্রত্যেকটা প্ল্যান, মানে আমাদের এখানে 12খানা প্ল্যান রয়েছে, 5 ইয়ার প্ল্যান, সেই সম্বন্ধে কিন্তু খুব ইন ডিটেলসে প্ল্যানের প্রত্যেকটা যে পয়েন্ট, সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। এবং প্ল্যান, নীতি আয়োগ, এই জিনিসগুলো পড়তে হবে। আশা করছি তোমাদের কাছে ইকোনমিক্স সম্বন্ধে গেলে, তাহলে আমাদের মোটামুটি জিএস এর মধ্যে আমাদের যেটা পড়তে হয়, ইন্ডিয়ান হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইকোনমি, এই 4টে সাবজেক্ট আমাদের দেখে নিলাম কীভাবে কী পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কোন টপিকগুলোর উপরে বেশি জোর দিতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা যাব ইন্ডিয়ান, নেক্সট হচ্ছে জেনারেল সায়েন্সের উপর। জেনারেল সায়েন্সে যেন তোমাদের একটা মানে আমাদের জিএস সেকশনের মধ্যে জেনারেল সায়েন্সের গুরুত্ব অনেকটাই বেশি। তাই জেনারেল সায়েন্সের মধ্যে কী কী পড়তে হবে তোমরা একটু দেখে নাও জাস্ট। এখানে দেখো বেসিক্যালি দেখো কোশ্চেন্স আর মোস্টলি এনসিআরটি লেভেল, মানে এনসিআরটি তোমাদের ভালো করে পড়তে হবে, মানে বেসিক লেভেলে পড়তে হবে। এনসিআরটি যারা পড়বে তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পড়তে, তোমরা ওয়েস্ট বেঙ্গলের বইগুলোকেই ফলো করবে। 9-10, বিশেষ করে 9-10 যে বইগুলো, সেগুলো ভালো করে পড়ে নিলে তোমার অনেক কোশ্চেন দেখবে, কনসেপচুয়াল কোশ্চেন যেহেতু থাকছে, সেগুলো সলভ করতে পারবে। তাই বেসিক্যালি দেখো কোশ্চেন্স আর মোস্টলি আসছে হচ্ছে এনসিআরটি লেভেল 6 to 10। যদি এনসিআরটি পড়ো তো 6 to 10 পড়বে, যদি কম সময় থাকে আমাদের পশ্চিমবঙ্গের, তাহলে 9-10টা পড়ে নেবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলা বইটা রয়েছে, সেটাও 9-10 পড়তে পারো। তো ফিজিক্স থেকে যে পয়েন্ট টপিকগুলো আসছে, সেগুলো দেখবে লস থেকে আসছে, মোশন থেকে আসছে, লাইট থেকে আসছে, সাউন্ড থেকে আসছে, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, এইসব চ্যাপ্টার থেকে বেশি করে আসছে। লাইট থেকে ইম্পর্টেন্টলি, লাইট থেকে অপটিক্স যে চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে খুব কোশ্চেন অনেক আসছে। এবং অ্যাপ্লাই বেস্ট কোশ্চেন আছে, অ্যাপ্লিকেশন বেস্ট কোশ্চেন খুব বারবার রয়েছে বেসিক্যালি ফিজিক্স থেকে। এখানে অনেক সময় নিউটনের রুলস মানে বার করতে দেয়, নিউটনের এটা কোন ভ্যালু হচ্ছে, এই অঙ্ক কোনো অনেক সময় প্রবলেমগুলো দিয়ে দেয়। ঠিক আছে, তো কেমিস্ট্রি থেকে কী কী কোশ্চেন থাকে, অ্যাটমিক স্ট্রাকচার আছে, পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন আছে, অ্যাসিডিক বেসেস থেকে, মেটালস, ডেইলি লাইফ, এই ডেইলি লাইফ কেমিস্ট্রি, ডেইলি লাইফ কেমিস্ট্রি, এটা কিন্তু বারবার কোশ্চেন, খুব কমন কোশ্চেন। সোপ কীভাবে তৈরি হয়, সোপের মধ্যে কী থাকে, সিমেন্ট, গ্লাস, এই ধরনের মানে কী কী দিয়ে তৈরি হয়, এলিমেন্টগুলো কী, ইনগ্রেডিয়েন্টস কী কী থাকে, এখান থেকে কিন্তু কোশ্চেন বারবার চলে আসে। তাই এই কেমিস্ট্রির ক্ষেত্রে। তো বায়োলজির ক্ষেত্রে দেখবে, বায়োলজির ক্ষেত্রে হিউম্যান বডিজ থেকে অনেক কোশ্চেন আসে, ডিজিজ থেকে কোশ্চেন আসে, ডিজিজ, এবার নিউট্রিশন থেকে কোশ্চেন আসছে, প্ল্যান্ট,
প্ল্যান্ট থেকে তো খুবই কোশ্চেন, প্ল্যান্ট বেশি প্ল্যান্ট সেলের মধ্যে থেকে কোশ্চেন, হিউম্যান সেল তো আসেই কোশ্চেন ওখান থেকে। প্ল্যান্ট সেল থেকেও দেখলাম রিসেন্টলি অনেক কোশ্চেন দিচ্ছে। তো এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন আছে, এনভায়রনমেন্ট তোমার জানো, এনভায়রনমেন্টে পড়তে গেলে আমাদের এখানে আছে মানে বিওডি, এই কনসেপ্টগুলো তোমাদের জানতে হয়, এই কনসেপ্টগুলো। তারপরে সাবমিটগুলো, এনভায়রনমেন্টের বেসিক্স করে এনভায়রনমেন্টের সাবমিটগুলো কোথায় কোথায় হয়েছিল, এবং তার সঙ্গে কী রিও সাবমিট বলা হয়। তারপর হচ্ছে এই ধরনের কোশ্চেন অনেক চলে আসছে ব্যাপারটা, বুঝলে। তারপরে নেক্সট আমরা দেখে নেবো স্ট্যাটিক জিকে থেকে। স্ট্যাটিক জিকের কী কী পয়েন্ট, মানে আমাদের কী কী টপিক পড়তে হবে, তোমাদের প্রথমে বলছিলাম স্ট্যাটিক জিকে কী কী লাগবে, সেইগুলো আমরা স্ট্যাটিক জিকে দেখে নেবো। সেখানে প্রথমেই দেখো রয়েছে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটস। দেখো তোমরা জানো তো 28 ফেব্রুয়ারি কিসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর কোন দিন থেকে আমরা ভারতবর্ষের মানে কি বলে ওটাকে, ধরো সাপোজ ক্যান্সার ডে হিসাবে সিলেক্ট করি, ওয়ার্ল্ড ক্যান্সার ডে কোনটা হয়। তারপর ন্যাশনাল, তারপর বলে আমাদের ভারতবর্ষে কোনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি, ন্যাশনাল এডুকেশন ডে। বা কিছুদিন আগে গেল ইঞ্জিনিয়ার্স ডে, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে, কী হয় সেই ধরনের ডেটগুলো সালগুলো থেকে কোশ্চেন বারবার আসছে। তো ন্যাশনাল সিম্বল থেকে কোশ্চেন আছে, অ্যামিনাল, অ্যানিমাল, বার্ডস, সং, এমব্লেম, এই ঘন থেকে কোশ্চেন বারবার আসছে। বুকস অ্যান্ড অথর্স, রিসেন্টলি কোন বই পাবলিশ হয়েছে, সেইখান থেকে নেমসেক কে লিখেছে, এই ধরনের মানে অনেক। তারপর এই ধরনের হিস্টোরিক্যাল মানে বেসিস করে তোমার কিছু কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটির যে বইগুলো রিলিজ করে তারা, মানে কিছু করেছে, বর্তমানে করছে বা আগে করেছে, সেই ধরনের জায়গা থেকে অনেক কোশ্চেন বারবার চলে আসে। এরকম নেমসেক বইটা, কারণ অরুন্ধতী রায়ের লেখা কয়েকটা বই, ইম্পর্টেন্ট বই, চেতন ভগত, এই ধরনের, তারপর আরও কৈলাস সত্যার্থী, এই ধরনের ইম্পর্টেন্ট পার্সোনালিটির বুকসগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা সেখানে পড়ে নেবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক মানে হিস্টোরিক্যাল যেসব বইগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। ইন্ডিয়া উইংস ফ্রিডম, এই বইটাকে লিখেছে, ইন্ডিয়ান নেশন ইজ মেকিং, এই ধরনের হিস্টোরিক্যাল বুকগুলো খুবই কোশ্চেন আসছে। তবে অ্যাওয়ার্ডস অনার্স, ভারতরত্ন কে পেয়েছে বছর বা আগের বছরে, বিশেষ করে 24-25 এই দুটো ইয়ারে বিশেষ করে কে কে ভারতরত্ন পেয়েছে, পদ্মাস অ্যাওয়ার্ড পেয়েছে, স্পোর্টস অ্যাওয়ার্ড যেগুলো পেয়েছে, অর্জুনা পুরস্কার, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, এই ধরনের কোশ্চেনগুলো খুব আসছে। ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, এই ধরনের কোশ্চেনও আছে। ক্যাপিটাল মানে কোন দেশের কী ক্যাপিটাল রয়েছে, তার দেশে কী কারেন্সি রয়েছে, সেই ধরনের কোশ্চেন আছে। ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন আসছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে কোশ্চেন আসছে, ইউনাইটেড নেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ধরনের থেকে তাদের হেডকোয়ার্টার্স কী, কোথায় রয়েছে, কতক্ষণ মেম্বার রয়েছে, কবে স্থাপিত হয়েছে, এই ধরনের কোশ্চেন আমরা দেখতে পাই। তারপর ইম্পর্টেন্ট ড্যামস, এখানেও রয়েছে, তোমার জিওগ্রাফিতে পড়বেও ইম্পর্টেন্ট ড্যামস, রিভার্স, পাওয়ার প্রজেক্ট, এই ধরনের কোশ্চেন। ফার্স্ট ইন ইন্ডিয়া, ওয়ার্ল্ড ফার্স্ট উম্যান, ফার্স্ট স্যাটেলাইটস, এবার ইসরো, এখানে ইসরোটাও তোমরা পড়বে, কারণ খুব ইম্পর্টেন্ট। ইসরো ইসরো ইসরোটাও তোমরা বেশি কিছু করে পড়ার চেষ্টা করবে। ওকে, ফাইন, আশা করি তোমাদের কাছে বুঝতে পারছো তোমরা। তাহলে আমাদের প্রথমে জিএস পড়লাম, জিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি অ্যান্ড জেনারেল সায়েন্স পড়লাম। তারপরে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছি কোন কোন টপিকগুলো আছে, সেগুলো আমরা ইন ডিটেলস দেখে নিলাম। এই কটা টপিক পড়বে। এবার আস্তে আস্তে মক যখন দেবে, তোমরা মক দিয়ে দিতে বুঝতে পারবে যে আমার কোন জায়গাতে ল্যাক রয়েছে, সেখানে তোমরা আরও ভ্যালু এডিশন করতে পারবে। নেক্সট স্লাইডে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স মেজর রোল প্লে করছে তোমাদের এই জেনারেল স্টাডিজের মধ্যে। অনেক কোশ্চেন তোমার প্রায় এক্সপেক্ট করতে হবে 10 থেকে 12টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে আসবেই, বেশি তো কম না। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, সেটা যে গভর্নমেন্ট স্কিম থেকে কোশ্চেন আসছে, বারবার সেন্ট্রাল স্টেটের স্কিমগুলো আছে, বাজেট অ্যান্ড ইকোনমিক সার্ভে থেকে ভালোভাবে কোশ্চেন আসছে। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রেজিগনেশন, এই ঘন থেকে খুব কোশ্চেন আসছে। দেখবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বোধ পড়তে হবে। তোমার রিসেন্টলি একটা তোমাদের সিবিটি 1-এ একটা কোশ্চেন দেবে তোমাদের, কোন একটা রিভার, জাম্বিয়া দেশে একটা রিভার অ্যাসিডিক একটা হয়ে গেছিলো, সেটা কোন রিভার শেষ, মানে এতটা ইন ডিটেলস কোশ্চেন আসছে। মানে বুঝতে পারছো, একটা আফ্রিকান দেশের রিভার পলিউটেড হয়েছে কোন অ্যাসিডের দ্বারা, বা কোন রিভার হয়েছে, মানে এতটা বড় নিউজ হয়েছে, মানে অনেক একটা খবরে এসেছিলো। তাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে গেলে কিন্তু তোমাদেরকে ইন্টারন্যাশনাল খবর, ন্যাশনাল খবর এখানে কিন্তু ভালো করে কাল্টিভেট করতে হবে। তার জন্য নিউজ পেপার তো মাস্ট, তার সাথে সাথে তোমরা কোনো ম্যাগাজিন এই ধরনের কিছু অ্যাড, ভ্যালুডেশনের জন্য অ্যাড করতে পারতে হবে। অ্যাওয়ার্ড অ্যান্ড স্পোর্টস ইভেন্ট, এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। অ্যাওয়ার্ড অ্যান্ড স্পোর্টস হবে, সায়েন্স, ডিফেন্স, ডিআরডিও, এই ধরনের কোশ্চেন আসছে। তোমার আগে যেটা বললাম, এখানে ইসরো দেখেছি, ইসরো স্ট্যাটিক পাস, আমাদের ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট কি,
প্রথম কি লঞ্চ করেছিলাম আমরা, প্রথম মিসাইল, এই ধরনের কোশ্চেনগুলো ডিআরডিও বা ইসরো কবে মানে প্রতিষ্ঠিত হয়েছিল, ইসরো হেডকোয়ার্টার কোথায়, এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের স্ট্যাটিকভাবে পড়তে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ইসরোর মানে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে ইসরো যে নতুন নতুন মানে মানে করছে, কন্ট্রিবিউট করছে আমার দেশের জন্য, কী কী ডেভেলপমেন্ট করছে, সেসব ইসরোর কিন্তু সেগুলো কিন্তু পড়তে হবে। ওকে, তবে এবার এবার এত কিছু তো হলো, মানে এই আমরা যেমন জিএস পড়লাম, জিএস এর মধ্যে কী কী রয়েছে, জিকে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বলে, এবার টাইম ম্যানেজমেন্ট কী করে করবে তার সম্বন্ধে একটুখানি ব্রিফ ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের, খুব একটা ছোট্ট সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি টাইম ম্যানেজমেন্ট কী করবে। দেখো, আমি তোমাদের জিএস যেহেতু অনেকটা প্রায় 50%, মানে 50 মানে ধরো 50 নম্বর রয়েছে, পার্সেন্টেজ 50 নম্বর তোমাদের রয়েছে জিএস, তার মধ্যে সেই জন্য তোমাদেরকে একটুখানি বেশি টাইম তো দিতেই হবে। তো মানে আমি ধরেছি 4 আওয়ার, 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা, বিশেষ করে 3 থেকে 4 ঘন্টা যদি দিতে পারো তাহলে তো খুবই ভালো হয়। তা তার মধ্যে দেখেছি 1 ঘন্টা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স জন্য তোমাদের রেখেছি 1 ঘন্টা রাখা হয়েছে। দেন পড়বে হচ্ছে 1 ঘন্টা রেখেছি স্ট্যাটিক জিকের জন্য, স্ট্যাটিক জিকের যে পোর্শন রয়েছে তার জন্য 1 ঘন্টা রেখেছি। তার জন্য নেক্সট পড়বে জেনারেল সায়েন্সের জন্য, কারণ অনেক মেজরিটি রয়েছে আসছে, মানে মেজরিটি কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে, সেই জন্য 1 ঘন্টা রেখেছি, মানে এক এক এক। এই জিকে যখন পড়বে তখন অল্টারনেটিভলি তোমরা স্ট্যাটিক জিকে পড়বে, স্টোরি পড়বে, পলিটি পড়বে, জিওগ্রাফি পড়বে, ইকোনমি পড়বে, এইভাবে তোমরা জিকেতে দেখবে। এটা তোমরা বার করে 1 থেকে 1.5 ঘন্টা করে নিতে পারো। যদি তোমাদের সেই পরিমাণে রেডি করতে না পারো, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা, প্রথমে 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে প্রতিদিন, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমার স্ট্যাটিক জিকে বা জেনারেল জিএসটা পড়লে, মানে 1 আওয়ার, আবার নেক্সট 1 ঘন্টা পড়বে জেনারেল সায়েন্সের জন্য রেখে দেবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো রোটেশন ওয়াইজ পড়বে প্রত্যেক দিন, একটা একটা সাবজেক্ট রাখতে পারো, বা মিক্স করে করে 1 ঘন্টা থেকে ডিভাইড করে 3টে সাবজেক্ট রাখতে পারো, সবচেয়ে বেটার হবে। 1 ঘন্টা, একদিনে 1 ঘন্টা একটাই সাবজেক্টই দাও, মানে ফিজিক্স পড়লে 1 ঘন্টায় জাস্ট, নেক্সট দিন কেমিস্ট্রি পড়বে, তারপরের দিন হচ্ছে বায়োলজি পড়বে, ঠিক আছে? এবং প্রত্যেক দিন চেষ্টা করো যে 30 মিনিটস করে এমসিকিউ সলভ করা, তার জন্য একটা সেকশনাল মক যদি পারো তো সেটা দিতে পারো, বা পিপিএসসি এর কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো এই কথা, তোমাদের পুরোপুরি স্ট্র্যাটেজিটা। আশা করি তোমার এই স্ট্র্যাটেজিটা তোমাদের কাজে লাগবে, তোমাদের নাম্বার অনেক ভালোভাবে আনতে বা ইনক্রিজ করতে এই স্ট্র্যাটেজিটা তুমি ফলো করো। আশা করছি কিছু না কিছু তুমি তো ফ্রুটফুল হবেই তোমরা, এইটুকুনি আমাদের কনফিডেন্স রয়েছে। আমাদের এডু হাব বাংলা জানো তোমাদের নিরন্তর প্রচেষ্টায় রয়েছে, সেই কারণে আমরা এই স্ট্র্যাটেজিটা আমরা আনার প্রয়োজন করলাম। তোমরা, আশা করি তোমাদের হাতে একটু কিছুটা সময় আছে, অন্তত 2 মাস তো পাবেই তোমরা গ্যাপ, তো সেই মধ্যে এই ওয়াইজ যদি প্রিপারেশন না, একটা অর্গানাইজড ওয়েতে যদি প্রিপারেশন তোমরা নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে তোমরা ফ্রুটফুল হবেই। ঠিক আছে? তাহলে আজকে আর পারো একবার দেখে নাও তোমরা সব রিভিশনতে, ইকোনমিতে এটা পড়বো, পলিটিতে এটা এইগুলো পড়বো, জিওগ্রাফিতে এইগুলো পড়বো, এবং হিস্ট্রিতে পড়বো। ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক, আবার অন্য একটা সেশন নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত থ্যাংক ইউ।